যাদের রক্তে এই দেশ স্বাধীন, আজ তাদের সন্তানেরাই আক্রান্ত। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট। কেন? কে দিল এত বড় সাহস? শুক্রবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বাজারে ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অফিসে সন্ত্রাসীরা চালায় হামলা, তছনছ করে দেয় অফিস, লুটে নেয় টিভি, চেয়ার, ফ্যানসহ প্রয়োজনীয় জিনিসপত্র। অভিযোগের তীর স্থানীয় বিএনপি কর্মীদের দিকে। নাম উঠে এসেছে শহীদুল ইসলাম, ডলার, সবুরসহ আরও 10-12 জনের। একের পর এক চেয়ার টেবিল ভাঙা হয়, এলইডি টিভি ছিনতাই, অফিসের নথিপত্র ছড়ানো ছিটানো। যেন মুক্তিযোদ্ধাদের গৌরবকেই পিষে ফেলার অপচেষ্টা। সংগঠনের সভাপতি রমজান আলী কাপা গলায় বলেন, আমরা প্রতিবছর গরিবদের পাশে থাকি, কিন্তু আজ আমাদের নিজেদেরই রক্ষা নেই। এটা আমাদের আত্মসম্মানের উপর আঘাত। তিনি আরও বলেন, এখন দেশে চলছে মব কালচার, কখন জানি আমাদেরও মেরে ফেলা হবে। অপরদিকে পাল্টা দাবি করেছে বিএনপি। ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম বলছেন, ওরা বিএনপির কেউ না, বরং স্থানীয় চেয়ারম্যানের সন্ত্রাসীরা করেছে এসব। তবে প্রশ্ন জাগে, ঘটনার সময় পুলিশ কোথায় ছিল? থানার ওসি পর্যন্ত বলেন, ঘটনাটি আমাদের জানা নেই। ৭১-এ জীবন দিয়ে যারা স্বাধীনতা এনে দিয়েছিল, আজ তাদের সন্তানেরা কি এমন দিন দেখার জন্যই বেঁচে আছে? সামাজিক সংগঠনগুলো যদি রাজনৈতিক প্রতিশোধের শিকার হয়, তবে আমরা কোন পথে চলছি?